5 থেকে 6 জুমা পর্যন্ত আমরা উল্লিখিতভাবে অনেক বিষয়ের আলোচনা শুনে আসছিলাম। তার মধ্য থেকে গত জুমায় যে উল্লিখিত বিষয়ে আলোচনা করা হয়েছিল তা ছিল ইতিকাফ বা লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত। এই আলোচনার পর ওই রাত বা ওই ফজিলতপূর্ণ দিনগুলোকে আমরা কে কতটুকু মূল্যায়ন করতে পারছি বা করছি এটা আমরা একমাত্র ভালো জানি, তার চেয়েও আর বেশি ভালো জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় জাকাতুল ফেতর। জাকাতুল ফেতর এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সময়ের কিছু আলোচনা। সম্মানিত মুসলিম ইকরাম, জাকাতুল ফেতরটা কোথা থেকে আসলো? জাকাত সাধারণত মানুষের উপরে ফরজ করা হয়েছে। জাকাত একটি ফরজ বিষয়, তবে জাকাত দুই ধরনের, একটা হলো অর্থের জাকাত আর একটা হলো জানের জাকাত। অর্থের জাকাত যেটা বছরে একবার বের করতে হয়, 1 বছর পর যে মাস থেকে নিয়ে জাকাত দেওয়ার মতো সমর্থবান হয়েছে, পূর্ণ 1 বছর অতিবাহিত হয়ে গেলে তার নিসাব পরিমাণ বা তার 7.5 ভরি স্বর্ণের মূল্য বা 52.5 তোলা রূপোর মূল্য যদি কারো ঘরে থাকে, তাহলে শতকরা 2.5 টাকা, 1025 টাকা জাকাত বের করে দিতে হবে। এটা ফরজ বিষয়। এই জাকাত যদি কেউ বের করে তাহলে তার মাল পবিত্র হলো। যদি কেউ জাকাত বের করে তাহলে তার মাল পবিত্র হলো, আর যদি কেউ জাকাত না বের করে তাহলে তার মাল অপবিত্র বা হারাম থেকে গেল। ওই মাল খেয়ে ইবাদত করলে, ওই খাদ্য খেয়ে ইবাদত করলে, ওই টাকায় পোশাক পরিচ্ছদ কিনে ব্যবহার করলে, সেই ব্যক্তি ইবাদত করলে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জাকাত এমন একটি বিষয়, যদি এই দুনিয়াতে জাকাত দিবেন বা জাকাত গ্রহণ করবে, জাকাত নেবার মতো মানুষ যদি পৃথিবীতে খুঁজে না পাওয়া যায়, তাহলে জাকাতের মাল ডাস্টবিনে ফেলে দিতে হবে, কিন্তু জাকাতের মাল আপনি খেতে পারবেন না। খুব কঠিন একটি বিষয় যে জাকাতের মালের কথা বলতে গিয়ে কঠিন শাস্তির কথা বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের ভিতরে আল্লাহ এবং তার রসুল উল্লেখ করে গিয়েছেন। এ বিষয়ের উপরে আলোচনা গত জুমার আগের জুমায় শুনেছিলেন। তা আজকে বলতে চাচ্ছিলাম জাকাতুল ফেতর এটা কিভাবে ফরজ হলো। জাকাতুল ফেতর 2য় হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাকাতুল ফেতর মাহে রমজান মাসের শেষের দিকে ঈদের 2 দিন আগে জাকাতুল ফেতর ফরজ করা হলো। বলেন সুবহানাল্লাহ। কয়দিন আগে? ঈদের কয়দিন আগে? 2 দিন আগে জাকাতুল ফেতর আল্লাহ রসুলের উপরে ফরজ করা হলো যে হে আল্লাহর নবী, জাকাতুল ফেতর আপনি এবং আপনার উম্মতদের ওপরে, সকল মুসলিম উম্মাহের ওপরে জাকাতুল ফেতর ফরজ করা হলো ঈদের 2 দিন আগে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাকাতুল ফেতরের ঘোষণা দিলেন ঈদের সালাতে বের হওয়ার আগে। বলেন সুবহানাল্লাহ। সূক্ষ্ম একটা বিষয়, ছোট্ট একটা বিষয়, এটা আমরা সেই আদিকাল থেকে শুনে আসছি। যেমন ছোটোবেলায় দেখেছি, আপনারাও দেখেছেন, হয়তো অনেকে এটা অনেকের অজানাও থেকে যেতে পারে, যে আগে দেখতাম আমাদের বাপ চাচা তারা যখন ঈদগাহের মাঠে বের হতেন, তারা কিছু চাল নিয়ে বের হতেন। মাঠে যেয়ে দেখতেন কিছু ফকির মিসকিন রাস্তায় বা মাঠের চারিদিক দিয়ে বসা আছে, তাদেরকে দিয়ে পরে মাঠের সলাত আদায় করতেন। এটা ছোটোবেলায় দেখতাম। আপনারা কি দেখছেন? দেখছেন কি? হাদিস ওটাই ঠিক ছিল, হাদিস ওটাই ঠিক ছিল, এখনও হাদিস ওটাই আছে, কিন্তু মানুষের নিয়ম পরিবর্তন হয়ে গিয়েছে। কেমনে 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 ঘুরে 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 এই ফেতরাটা চলে আসলো রোজার 15টা যাতে।
কেমনে 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 মানে ঘুরে ঘুরে এই জাকাতুল ফেতর চলে আসলো রোজার 20টা যাতে, তখনই মানুষ জাকাতুল ফেতর দিয়ে দেয়। মানুষ এমন কিছু আমল আছে যেগুলো হাদিসেও নেই, কোরআনেও নেই, মানুষ করে যাচ্ছে। যদি বলা হয় এটা করো কেন, বলে বাপদাদার আমল থেকে দেখে আসছি তারা করছে, এটা কি আমরা এখন ছেড়ে দিব? মানে হাদিসেও নেই, কোরআনেও নেই, হাদিস বিরোধী একটা আমল। মানুষ এরকম আমল বাংলাদেশে করে না, রহরহ করছে। যদি বলেন তোমার এটা ভুল হচ্ছে, বলছে আমার বাপদাদা কি ভুল করে থয়ে গেছে, আগের যুগের ময়মুরব্বীরা কি ভুল করে থয়ে গেছে, তারা তো এই আমলগুলো করছে, যদিও হাদিস বিরোধী। আর যেখানে হাদিসের পক্ষে কথা আছে সেই কথাটা মানুষ ঢেকে দিয়েছে, মানে এখানেও হাদিস বিরোধী কাজ করে যাচ্ছি আমরা। জাকাতুল ফিতর কখন কিভাবে আদায় করতে হবে এটা যদি আপনি না জানেন, কোরআন ও হাদিস না জেনে যদি আমল করেন, তাহলে ওই আমল তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরে যদি না জানার ভাঙ ধরে থাকেন তার তো আরও বড় ক্ষতিগ্রস্ত। জেনে যদি ভুল করেন তাহলে আরও বড় ক্ষতিগ্রস্ত। জেনে যদি ভুল করেন, কথা কি বুঝতে পারছেন? জেনে যদি ভুল করেন তাহলে আরও বড় ক্ষতিগ্রস্ত। তো সম্মানিত মুসলিম কিরাম, জাকাতুল ফিতর ফরজ হলো ঈদের সলাতের কয়দিন আগে, আর জাকাতুল ফিতরের ঘোষণা দিলেন আল্লাহ নবী কখন? ঈদের সলাতের আগে, মাঠে যাবে তার আগে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন। কি ঘোষণা দিলেন? যে তোমাদেরকে জাকাতুল ফিতর দিতে হবে। কি জাকাতুল ফিতর দিতে হবে? ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বললেন জাকাতুল ফিতর সাম মিন তামার, তোমরা যারা রমজান মাসকে উদ্দেশ্য করে সিয়াম রেখেছ তাদের উপরে জাকাতুল ফিতর ফরজ হয়েছে। জাকাতুল ফিতর কি সবার উপরই ফরজ? কাদের উপরে? কাদের উপরে? যারা সিয়াম রেখেছে তাদের উপরে ফরজ। কথা বুঝবেন। হাদিস না বুঝে যদি আপনার মতো করে আপনি বুঝে নেন তাহলে কিন্তু বিপদ। রসুল যেভাবে বলেছেন, যেভাবে আমল করেছেন ওইভাবে আপনাকে বুঝতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে বুঝিয়ে নিতে হবে, কিন্তু ভুল আমল করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাকাতুল ফিতর, তোমাদের উপরে জাকাতুল ফিতর ফরজ করা হলো সাম মিন তামার, খেজুর। তোমরা কি দিবে? খেজুর। এরপরে বললেন আওসাম মিন শার, পরে দিবে তোমরা আটা। অন্য রেয়াতে এসেছে গম, অন্য রে আবার কোনো হাদিসে এসেছে পনের, কোনো পনের শব্দটা, পনের বিষয়টা বোঝেন। কয়েকটা খাদ্য সামগ্রী দিয়ে যে কোনো একটা খাদ্য তৈরি করা হয়। আমরা দেশে অনেক ধরনের খাবার দিয়ে পুডিং তৈরি করি না, একটা রেসিপি তৈরি করি না, খাদ্য তৈরি করি না। সে যুগে এরকম তৈরি হতো, তারা ওই খাদ্যগুলোকে পছন্দ করত। কয়েকটি সামগ্রী দিয়ে একটা খাদ্য তৈরি করত। সেই পুডিং জাতীয় খাদ্য যে মানুষগুলো খেত তারা এই খাদ্য দিয়ে জাকাত প্রদান করত। এগুলো সাধারণত ধনী লোকেরা খেতে পারে, গরিবেরা তো একটা খাদ্যই জোটাতে পারে না, কয়েকটা মিলে আবার খাদ্য তৈরি করবে কই থেকে। তার মানে বোঝা যায় সে যুগেও এরকম মানুষ ছিল। তো পনের তারা জাকাত দিত। আবার কোনো হাদিসে এসেছে কিসমিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 5টা খাদ্যের কথা হাদিসে ঘোষণা দিয়েছেন। আবার কোনো হাদিসে 6টার কথা এসেছে, কোনো হাদিসে 4টার কথা এসেছে। সবচেয়ে বড় কথা যেটা ঘোষণা দিয়ে গিয়েছেন সাম মিন তাম, তোমাদের যেটা প্রিয় খাদ্য, পছন্দনীয় খাদ্য, যে রাষ্ট্রের জন্য যে খাদ্য প্রধান, সেই খাদ্য সামগ্রী দিয়ে তোমরা জাকাত প্রদান করবে। তাহলে প্রথম আপনাকে বুঝে নিতে হবে জাকাতুল ফিতর কতদিন আগে ফরজ করা হলো? ঈদের 2 দিন আগে।
আর এ বিষয়ে আল্লাহ রসুল ঘোষণা দিলেন কখন? ঈদের সলাতের আগে, মানে শাওয়ালের চাঁদ উদিত হলে। রমজানের চাঁদ ডুবে গিয়েছে, শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা সিয়াম রেখেছো পূর্ণ একটি মাস, শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে, এখন তোমাদের উপরে জাকাতুল ফিতর ফরজ করা হলো। কি জাকাতুল ফিতর দিব? তোমাদের খাদ্য সামগ্রী বা শস্য, তোমরা যা খাও সেটা দিয়ে তোমরা জাকাতুল ফিতর দিবে। এরপরে বললেন কতটুকু? ওয়া আমারা বিআন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস। কখন বের করতে হবে? আল্লাহ রাসূল বলছে কখন বের করতে হবে? খুরুজিন নাস ইলা সালাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে বের হওয়ার আগে জাকাতুল ফিতর বের করে দিতে বললেন। কখন বের করে দিতে বললেন? সালাতে যাওয়ার আগে, মানে ঈদের নামাজে, ঈদের মাঠে যাওয়ার আগেই এটা দিয়ে দিতে বললেন। এরপরে বললেন অফিরিয়ায়াতি লি আবি সাঈদ খুদরি। আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাম মিন তুআমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে তোমরা ঈদের সলাতে যাওয়ার আগে বের করবে, সেটা হলো তোমাদের খাদ্যদ্রব্য, যে যেটা খাও। এখনো কিন্তু এখানে পরিমাণের কথাটা উল্লেখ করেনি, পরিমাণের কথাটা আর এক হাদিসে এসেছে। আন ইবনে আব্বাসিন ক্বালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকাতুল ফিতরি তুরাতান লিস-সাইম মিনাল লাগহি ওয়া রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন মিন আদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাকাতুল ফিতর তোমরা আদায় করবে এই জন্য যে তোমাদের সিয়ামগুলোকে পবিত্র করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? সিয়াম পবিত্র করার জন্য। তার মানে সিয়াম কি অপবিত্র? না, সিয়াম পবিত্র বা সিয়াম অপূর্ণ, পূর্ণ করার জন্য। সিয়াম আমরা রাখি কিন্তু সিয়াম অপূর্ণ থেকে যায়। অপূর্ণ কেন থাকে? মানুষ সিয়াম থাকা অবস্থায় লিস-সাইমি মিনাল লাগহি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মানুষ সিয়াম থাকা অবস্থায় কি করে? অশ্লীল কথা বলে। মানুষ সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলে। মানুষ সিয়াম থাকা অবস্থায় ভুল কর্মে অনেক কিছু কথাও বলে, খেয়েও ফেলে। মানুষ সিয়াম থাকা অবস্থায় অনেক কিছুই শয়তানের চক্রান্তে করে ফেলে দেয়, যাতে করে তার সিয়ামটা দুর্বল হয়ে পড়ে, কমজোরি হয়ে যায়। এই সিয়ামের ভিতরে কমতি এসে যায়, নেকির কমতি এসে যায়। তো সিয়ামটা পূর্ণ করার জন্য জাকাতুল ফিতর দিতে হবে। কোথায় দিবে? অতু'মাতাল লিল মাসাকিন মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাইয়া জাকাতুল মাকবুলা। এটা সলাতে যাওয়ার আগেই মিসকিনদেরকে, গরিব মানুষদেরকে, ফকির মিসকিনদেরকে তোমরা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সলাতে যাওয়ার আগেই। আমরা দুটা হাদিস থেকে পরপর একই কথা পেলাম যে সলাতে যাওয়ার আগে, ঈদের সলাতের পূর্বে মুহূর্তে জাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। কেউ যদি এটা করে যাকাতুম মাকবুলা, তাহলে তার জাকাত কবুল হয়ে গেল। তার জাকাত কি হয়ে গেল? কবুল হয়ে গেল। এরপরে বললেন অমান আদ্দাহা বা'দা সলাতি ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি। যদি কেউ সলাতে আদায় করার পরে এটা বের করে দেয়, সলাত শেষ করে এসে যদি জাকাতুল ফিতর বের করে, তাহলে তার জাকাতুল ফিতরটা সাধারণ সাদকা হিসেবে কবুল হবে, জাকাত হিসেবে কবুল হবে না। তা আগেরটা আমরা বুঝে নিলাম বা বুঝতে পারলাম যে জাকাত, মালের যেটা জাকাত দিতে হয় সেটা দিলে, জাকাত প্রদান করলে মাল পবিত্র হয়। আর
পরের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, জাকাতুল ফিতরের যে হাদিসগুলো উল্লিখিত হলো সেখান থেকে বুঝতে পারলাম যে জাকাতুল ফিতর আদায় করলে সিয়াম পবিত্র ও পূর্ণ হলো। এখন যে মানুষগুলো সিয়াম 15টা যাওয়ার পর জাকাতুল ফিতর দিয়ে দিল, আর ও নিজেকে বড় সুবিগিরি ভাবলো, বড় মানুষ ভাবলো, পরহেজগার ভাবলো যে জাকাতটা আগেই দিয়ে দিলাম, ঝামেলা শেষ করলাম। ঝামেলা শেষ করেননি, ঝামেলা আরও বাড়াইছেন আপনি। ঝামেলা কি করেননি? শেষ করেননি, ঝামেলা আপনি আরও বাড়াইছেন। 15 দিন যাওয়ার পরে বা 10 দিন যাওয়ার পরে বা 20 দিন যাওয়ার পরে জাকাতুল ফিতর আদায় করলেন, এই 15 দিনের সিয়ামের নেকি পরিপূর্ণ হবে। আরও 10-15 দিন বাকি আছে, তাহলে আপনাকে ঈদের সলাতের আগে আবার জাকাত দিতে হবে। এখন আপনি বলবেন বিপদের কথা বলেন না, একবারই দিবার চাই না, আবার বারবার। এটা আমি আপনাকে বলছি আপনার যুক্তিতে। আপনি আগে ভাগে দেওয়ার চেষ্টা করেন কেন? রসুল যখন দিতে বলছে আপনি তখন দিবেন। জোহরের নামাজের ওয়াক্ত এসে যাবে 12টার সময় বা 1টার সময়, আপনি যদি বেলা 10টার সময় জোহরের নামাজ পড়ে যদি বলেন যে এই নামাজ পড়াই লাগবে, আগেই পড়ে নিলাম, ঝামেলা শেষ, নামাজ হবে? হবে? মাগরিবের নামাজ যদি কেউ বলে যে মাগরিবের সময় কাজে ব্যস্ত থাকবো, হরসে বা ব্যস্ততার কারণে আসতে পারবো না, এখনই পড়ে নিই, 4টার সময় পড়ে নিল বা বিকাল 3টার সময় পড়ে নিল, নামাজ হবে? তার মানে কি? নামাজটা একটা ফরজ বিষয়, এর একটা সময় আছে, যে সময়ে তার উপরে ফরজ হয়েছে সেই সময় নিয়ে পড়তে হবে, নইলে তার নামাজ হবে না। তবে কারণবশত আকপিস করা যায়। কারণবশত কি আকপিস করা যায়? যেমন আপনি সফরে আছেন, কোথাও যাচ্ছেন, এখনই আপনি জোহরের সলাতের সাথে আসরেরটা পরে আপনি যেতে পারবেন, এখানে ছাড় দিছে, এটাও আপনার উপরে হুকুম করা হয়েছে, এটা আপনার জন্য উত্তম। তা আপনি যদি কোনো ওজর ছাড়াই বাড়িতে বসে থেকেই যদি আপনি জোহর আসর একখানো করে পড়েন, নামাজ হবে? হবে না। তো এই নামাজ যেমন হবে না, সলাৎ যেমন হবে না, জাকাতুল ফিতর 15 দিন আগেই 20 দিন আগেই আদায় করলেও ওর জাকাতুল ফিতর আদায় হবে না। জাকাতুল ফিতর আদায় হবে যে 10টা সিয়ামের পরে দিয়েছেন, এই 10টাই পবিত্র হবে। কারণ আপনি রসুলের হাদিসকে অপমাননা করছেন। কারণ আপনার ওপরে ফরজ হয়েছে যখন, তখন না আদায় করে আপনি এত নিজেকে বড় সুফিগিরি ভাবেন কেন? এত সুফিগিরি দেখান কেন? এত পরহেজগার ভাবেন কেন নিজেকে? গত জুমায় বলেছিলাম যে জাকাতুল ফিতর আপনি আদায় করবেন ঈদের সলাতের আগে, সিম্পলভাবে শর্টকাটে কথা বলেছিলাম। এরপরেও অনেকে আগেই দিয়ে দিয়েছে, অনেকে আগেই দিয়েছেন, এবছর দিয়েছেন। আল্লাহ যদি আগামীতে বেঁচে থাকে, ঈদের 1 দিন বা 2 দিন আগে জাকাতুল ফিতর বের করবেন, হাইস্ট কয়দিন আগে। তবে এটা হাদিসের কথা না, এটা আলেম সম্প্রদায়ের কথা। মানে অধিকাংশ আলেমের মতামত যে ফকির মিসকিন গরিব দরিদ্র মানুষগুলো হয়তো এই খাদ্য সামগ্রী নিয়ে বা তাদেরকে যা আমরা প্রদান করবে এগুলো নিয়ে হয়তো কিছু কেনাকাটা করবে, এই সুবাদে একটু আগে দিলেই ভালো। তো যাই হোক, আপনি 27শে রমজান অতিবাহিত হয়ে গেলে 28-এর থেকে আপনি ফেতরা বের করা শুরু করেন, 28, 29, 30 অথবা 29, 30 আপনাকে জাকাত এই টাইমের মধ্যে বের করে দিতে হবে। তাহলে আপনার পরিপূর্ণ সিয়াম আপনার পূর্ণই থেকে যাবে, হয়ে যাবে। আর যদি আপনি আগেই বের করেন তাহলে অপূর্ণই থেকে যাবে। কারণ তওবা করার পরে আপনি এখন তওবা করবেন, আপনি এখন আজ থেকে নিয়ে 20 বছর পাপ করছেন, 10 বছর পাপ করছেন, এখন আপনি তওবা করে বলতেছেন যে আল্লাহ
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আজ থেকে 5 ওয়াক্ত সালাত শুরু করব, আমি এটা করব সেটা করব, আমি আর কোনো পাপের কাজ করব না। আল্লাহ আপনার অনুভূতি অননাবেননা দেখে আল্লাহ আপনার অতীতের যত পাপ ছিল সব মাফ করে দিল। এখন এই তওবা করে যাওয়ার পরে আগামীকাল বা আজকে বিকাল থেকে আবার যদি 2 মাস বা 1 বছর পাপ করেন, এডিও কি মাফ হবে? এডিও মাফ হবে কেন? আপনি যে তওবা করলেন, তওবা যে এর আগে একবার করছেন আপনি, তা আপনার ওই 6 মাস আগের তওবা যেমন 6 মাস পরের পাপ মাফ করতে পারবে না, আপনার ওই 10 দিন 15 দিন আগে যাকাতুল ফিতর আদায় করেছেন, 10 দিনের পরের যে সিয়ামগুলো রাখছেন এগুলোও পূর্ণ করতে পারবে না। কারণ এটা একটা ফরজ বিষয়। আপনার মন মতো করলে আপনার যাকাত আদায় হবে না, এ কথাই ঠিক। আপনি এই যাকাতুল ফিতর আদায় করবেন খাদ্য সামগ্রী দিয়ে। কি দিয়ে আদায় করবেন? খাদ্য সামগ্রী দিয়ে, খাদ্য শস্য দিয়ে আপনি যাকাতুল ফিতর আদায় করবেন। অনেকে বলে চাল কিনে ভাত খাই, চাল দিলে সমস্যা কি? চাল দিলে মানুষের কঠিন হয়ে যায়, বস্তা টানাটানি এই সেই, মানুষ নিতে পারে না। চাল বিক্রি করে কম দামে, টাকা দিলে তাদের সহজ হবে, তাদের মন মতো করে জিনিস কিনে নিতে পারবে। আপনি কি হাদিস আপনার মতো করে বানাই নিতে চান? ইসলাম কি আপনার গতিতে চলবে না? ইসলামের গতিতে আপনাকে চলতে হবে। আপনি এত সহজ পদ্ধতি খোঁজেন কেন? কোনো ফকির মিসকিন এসে যদি বলে আমি চাল নিতে পারবো না, তাহলে ও ফেতরা খাওয়ার যোগ্য না, ওকে ফেতরা দিবেন না। ও আপনার চাল নিয়ে যে কি করবে এটা তার ব্যাপার। নেওয়ার পরে বিক্রিও করতে পারে, রান্না করেও খেতে পারে, এটা তার ব্যাপার। আপনি বলছেন যে চাল দিলে তারা এগুলো কি করবে? ওর তো যদি টাকা দেই, সেমাই চিনি বা পায়েস বা দুধ বা এই সেই ভালো কিছু তারা কিনে খেলো। এত দরদ গরিবের প্রতি, যাকাত ছাড়াও আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি 500 টাকা দিয়ে বলেন এই যে ধরো সেমাই চিনি কিনে নিও। 1 মুঠ চাল দিতে তোমার 8 টাকা, আবার গরিবের দরদ দেখাও তুমি। এগুলো উপরের ছবিগিরি ছাড়া ভেতরের কিচ্ছুই নেই। এই মানুষগুলোর জাস্ট ওপরের ছবিগিরি, খালি উপরে ভালো দেখায় তারা, ভেতরটা শূন্য। সম্মানিত মুসলিম ইকরাম, বলতে চাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি সাদাকাতিল ফিতরি ক্বাবলা আন তুনাজ্জিলা যাকাতা ফালাম্মা সাকাতিজ যাকাতু লাম ইয়ামুরান্না ওয়া লাম ইয়ানহা ওয়া নাহনু নাফআলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়ে যাকাত ফরজ হওয়ার আয়াত নাজিল করে বললেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যাকাতের আয়াত নাজিল হয়েছে পরে, নাজিলের পূর্বেই যাকাতুল ফিতরের কথা বলা হয়েছে, আয়াত নাজিল হয়েছে পরে। আগে যাকাতুল ফিতরের কথা বোঝানো হয়েছে। ফালাম্মা নাযালাতিজ যাকাতু লাম ইয়ামুরানা ওয়া লাম ইয়ানহা ওয়া নাহনু নাফআলু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদেশ করেননি, নিষেধ করেননি, তার মানে এটা জায়েজ হয়ে গিয়েছে, এটা তার উপরে ফরজ হয়ে গিয়েছে। আগেই বলেছিলেন, আয়াত নাজিল হওয়ার আগেই যাকাতুল ফিতরের ঘোষণা দিয়েছিলেন। পরে যখন আয়াত নাজিল হলো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে আর কিচ্ছুই বলেনি। তার মানে বোঝা যায় যাকাত ফরজ হয়েছে, ফরজই থাকবে। সম্মানিত মুসলিম ইকরাম, তাই বলতে চাচ্ছি, এই যাকাতুল ফিতর আপনাকে দিতে হবে। আও সাগীরিন আও কাবীরিন, ছোট ও বড়, গানিয়ুন আও ফাকিরুন, ধনী ও গরিব, সমস্ত মানুষের উপরে যাকাতুল ফিতর। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে ওই ব্যক্তিকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। কোনো হাদিসে এসেছে, এক সন্ধ্যার খাবার যদি কারো ঘরে থাকে তাহলে ওকে যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। প্রত্যেকের মাথা পিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এভাবে তারা অঞ্জলি দিয়ে 4 অঞ্জলি দিয়ে দিতেন খাদ্য। এর ভেতরে যতটুকু যায় তারা হিসাব করে গণনা করে ওজন করে দেখেছে যে কারো কারো উপস্থাপনায় কোনো রাষ্ট্রের তারা মাপ দিয়ে দেখেছে 3 কেজি, আবার কোনো রাষ্ট্রের ওজনে এসেছে আপনার 2.5 কেজি,
আরবিয়ানরা বা সৌদিয়ানরা যে ওজন করেছে বা মাপ দিয়েছে, তাতে করে আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী 2.5 কেজি হয়। প্রত্যেকের মাথা পিছু 2.5 কেজি, ছোট বড় ধনী গরিব সবাই দিবে। এখন খাদ্য সামগ্রী দিবে। একজন শিশু বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, ও বুকের দুধ পান করে। এখন অনেকের ভেতরে প্রশ্ন আসতে পারে, ওই বাচ্চার প্রধান খাদ্য কি? ওই বাচ্চা তো ভাত খায় না, ওর মা কি খায় এটা আপনাকে দেখতে হবে। কথা কি বুঝতে পারছেন? ওর মা কি খায় এটা আপনাকে দেখতে হবে। কারণ ওর ফেতরা আদায় করবে কে? ওর বাচ্চারটা আদায় করবে কে? ওর বাপ, ওর মা। শিশু বাচ্চাদের ফেতরা আদায় করবে ওর বাপ মা। কৃতদাস গোলামের ফেতরা আদায় করবে তার মুনিব, চাকর। তার ফেতরা আদায় করে দিবে তার মুনিব। বছর চুক্তি তার বাড়িতে থাকে, চাইলে সে নিজেও দিতে পারবে। তো এক সন্ধ্যার খাবার সামগ্রী ঘরে থাকতে মানুষকে কি দিতে হবে? জাকাতুল ফিতর। অনেকে বলছে আমি ফকির মানুষ, মিসকিন মানুষ, আমি কিভাবে দিব? জি হ্যাঁ, আপনি দিবেন। এটা আপনার জানের সাদকা। কেউ যদি এটা না দেয়, তাহলে পরবর্তী জীবন যেটা আসবে, শেষ বয়সে হলেও মানুষকে জাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। এখন যদি কেউ না দেয়, শেষ বয়সে হলেও আদায় করে দিতে হবে। মানুষ শেষ বয়সে যদি আদায় না করে দিতে পারে, তাহলে তার উপরে শাস্তি বরাদ্দ হবে, এ কথাই ঠিক। এখন অনেকে অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারেনি। অসুস্থ থাকার কারণে, সফরে থাকার কারণে সিয়াম রাখতে পারেনি, তারা কি জাকাতুল ফিতর দিবে না? জি হ্যাঁ, তারাও দিবে। জাকাতুল ফিতর দুটা কারণে দিবে। একটা হলো তার সিয়াম পবিত্র করার জন্য, আর একটা হলো গরিব দুঃখী মানুষের খাবারের জন্য। সম্মানিত মুসল্লিনী কিরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকাতুল ফিতর জমা করবেন কয়দিন আগে? 1 থেকে 2 দিন আগে। যদি হাতে হাতে দিয়ে দেন, যার যার মতো দিয়ে দেন, তাহলে ঈদের আগের দিনই দিবেন বা ঈদের দিন দিবেন। যদি জমা করেন, এক জায়গায় যদি জমা করেন, তাহলে 1 থেকে 2 দিন আগে। কয়দিন আগে? 2 দিন আগে জমা করবে। ওখান থেকে যারা ফকির মিসকিন দরিদ্র মানুষ আসবে, ওই জমাকারীর ওখান থেকে বন্টন করে দিয়ে দিবে বা যার যার মতো দিয়ে দিবে। পরবর্তীতে যেটা থেকে যাবে, তারা তাদের সময় অনুযায়ী বন্টন করে মানুষের ভেতরে সঠিক জায়গা মোতাবেক পৌঁছিয়ে দিবে। বাস, এটাই ফাইনাল। জাকাতের মালের সাথে ফেতরা, অন্য জাকাতের সাথে, মালের জাকাতের সাথে ফেতরার কোনো সম্পর্ক নেই। ফেতরা দিবে খাদ্যদ্রব্য, আর ওটা দিবে টাকা। সম্মানিত মুসলিম ইকরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি দিবে? আগের হাদিসগুলো তো উল্লেখ করেছেন। আবার এখানে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী, আমরা জাকাতুল ফিতর কি দিব? তখন বললেন, কুন্না নুখরিজু জাকাতুল ফিতরি সাম মিন তাম আও সাম মিন শাহরিন আও সাম মিন তামার আও সাম মিন আকিদ আও সাম মিন জাবিব। তোমরা খাদ্যদ্রব্য, তার মধ্যে খেজুর, কিশমিশ, এরপরে জব, এরপরে পনের, এগুলো দ্বারা গম, এগুলোতে তোমরা জাকাত হিসেবে দিয়ে দিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা ছিল না? টাকা ছিল না, দিরহাম ছিল, মুদ্রা ছিল, ছিল না এগুলো? তারা চাইলে কি এগুলো দিতে পারতো না? একজন সাহাবী যদি দিতেন, তাও তো হাদিসে উল্লেখ থাকতো। 5টা কথা হাদিসে উল্লেখ থাকলো। খেজুরের কথা থাকলো, তারপরে কিশমিশের কথা থাকলো, তারপরে আটার কথা থাকলো, গমের কথা থাকলো, পনের কথা থাকলো, এত কিছু থাকলো। ছাতুর কথাও এসেছে। একটা হলো খোসাবিহীন, আর একটা হলো খোসাওয়ালা। খোসাওয়ালা একটা, আর খোসা ছাড়া একটা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো কথা উল্লেখ করলেন হাদিসে, আর এই কথাটা, টাকার কথাটা বলতে ভুলে গিয়েছিলেন? টাকার কথা বলতে ভুলে গিয়েছিলেন? আপনি এত সহজ পথ কেন খোঁজেন? আজকের আলোচনা থেকে
খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে নেবেন। এর পরবর্তীতে নতুন করে ভুল করার পরিকল্পনা করবেন না। বিনীত অনুরোধ থাকবে, জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে মানুষের ভেতরে প্রদান করা এবং সঠিক টাইম ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে, আর যদি তার আগে একটু আগে দিতে চান ফকির মিসকিনের একটু সুবিধার্থে, তাহলে 1 দিন বা 2 দিন আগে দিবেন। সম্মানিত মুসলিম কিরাম, লাম তাকুনি সাদাকাতু আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইল্লা তাবার ওয়াস সাবিব ওয়াস শাঈর ওয়া লাম তাকুনিল হিনতা, খাদ্য ব্যতীত কোনো সামগ্রী দিয়ে, খাদ্য ব্যতীত কোনো কিছু দিয়ে যাকাত প্রদান করতেন না। এটা কার কথা? আল্লাহ এবং তার রসুলের কথা। আল্লাহ নবী বলে থয়ে গিয়েছেন, সাহাবীরা এই কথাই বলেছেন, লাম তাকুনি সাদাকাতু আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিনই এমন কিছু যাকাতুল ফিতর আদায় করতে দেখিনি, ইল্লা তামারি ওয়াস সাবিবি ওয়াস শাঈরি ওয়া লাম তাকুনিল হিনতা, খাদ্য ব্যতীত অন্য কিছু দিয়ে তারা যাকাতুল ফিতর আদায় করলো। আর আপনি খালি সহজ পথ খোঁজেন। এত সহজ পথ খোঁজেন কেন আপনি? আপনার যাকাতের মাল আপনি কাঁধে করে নিয়ে যারা যাকাত খায় তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। এটা আপনার উপরে ফরজ হয়েছে। যাকাতের মাল আপনি কাঁধে করে নিয়ে যাকাত যারা নিবে তাদের বাড়িতে আপনি পৌঁছে দিয়ে আসবেন। আর আজকে ফকির মিসকিন আপনার বাড়িতে আসে, তারপরও আপনার কোসর মোসর। এত সমস্যাকে আপনি চাল দিবেন, এত টাকা দিতে সমস্যা কেন? বাজার থেকে 1 বস্তা চাল কিনে নিয়ে আসলে 20 টাকা খরচ হবে, এই তো আপনার হিসাব। আপনার মনোভাব বুঝি না? আপনার উপরে একটা, ভেতরে আর একটা। 20 টাকা খরচ করতে যে লোক দ্বিধাবোধ করে, যে লোক 1 বস্তা চাল ঘাড় নিতে দ্বিধাবোধ করে, ওই মানুষ আবার গরিবের দুঃখ বোঝে। ওই লোক আবার মুখে বলে যে টাকা দিলে ওদের সহজ হবে। ওদের সহজ আপনাকে দেখতে হবে না, আল্লাহ দেখবেন। আল্লাহ এটা দেখেনি, আপনি ব্যক্তিগত দেখার কি? আল্লাহ নবীর উপরে ফরজ করলেন যেটা, আল্লাহ নবী পাল্টাতে পারলেন না, আল্লাহ পাল্টালেন না, আল্লাহ নবী পাল্টালেন না, আর আপনি নতুন করে যুক্তি নিয়ে আসছেন যে একটু সহজ হলো তাদের। নিজেরটা তো ভাববেন আগে, নিজে কই আছেন। আর একজনের বোঝা আপনার চিন্তা করতে হবে না। নিজের সিয়াম পূর্ণ করার জন্য আপনি যাকাত দিবেন, সেটা যেটা দিলে হবে ওটাই দিবেন। সম্মানিত মুসলিম কিরাম, তাই বলতে চাচ্ছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা ছিল না। বুখারীর হাদিস 1506 নম্বর হাদিস আপনি দেখতে পাবেন। বুখারীর হাদিসে আল্লাহ রসুল একথাই বলেছেন, তারা খাদ্য সামগ্রী ছাড়া, খাদ্য শস্য ছাড়া তারা ফিতরা প্রদান করেনি। আপনি টাকা দেওয়ার ফিতরা বন্ধ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা না'লামু ফিল কামাই খাবারান সাবিতাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা গমের ব্যাপারে কোনো নিশ্চিত খবর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাইনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমের বিষয়ে নিশ্চিত করেননি যে গম দিয়ে যাকাত প্রদান করো। কিন্তু তখন সে যুগের মানুষ গম খাইতো, গম ব্যবহার করত, কিন্তু অতটা ছিল না, অল্প ছিল। কিছু কিছু মানুষ গম পেত, অধিকাংশ মানুষই পেত না, যার ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমের কথা উল্লেখ করেনি। গমের কথা কখন উল্লেখ হলো? ইউতামাদু আলাইহি ওয়া লাম ইয়াকুনিল বুররি বিল মাদিনাতি যালিকা ওয়াক্তা ইল্লা শাইআল মিনহু। আর সে সময় মদিনায় গম পাওয়া যেত না, খুবই অল্প পরিমাণ গম ছিল। ওয়া লাম ইয়াকুনিল বুররু বিল মাদিনাতি, অল্প গম ছিল, গম এতটা বেশি ছিল না, এই জন্য গমের কথা বলে নাই। যালিকাল ওয়াক্তা ইল্লা শাইআস সাইর, যখন গমের পরিমাণটা বেড়ে গেল তখন সাহাবীদের মধ্যে এটা চলে আসলো, তখন তারা 3 কেজি করে গম তারা যাকাতুল ফিতর হিসেবে আদায় করলেন। তার মানে বোঝা যায়, যার যার রাষ্ট্রীয়ভাবে, যার যার গ্রামভাবে, যার যার মহল্লাভাবে
যে রাষ্ট্রের যেটা প্রধান খাদ্য, ওই খাদ্য দিয়ে মানুষ যাকাতুল ফিতর আদায় করবে, এ কথাই ঠিক। সম্মানিত মুসল্লিন কিরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কুন্না নুখরিজু ইযা কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, কুন্না নুখরিজু ইযা কানা ফিহা, এখন তোমরা ঈদের সলাতে বের হবে বা আমরা বের হব, যাকাতাল ফিতরি আন কুল্লি সগীরিন ওয়া কাবীরিন, ছোট বড় যত লোক আছে সবার পক্ষ থেকে একসা পরিমাণ খাদ্য যাকাত প্রদান করো। ঈদের আগের দিন যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে ওর জন্য যাকাতুল ফিতর দিতে হবে। ঈদের আগের দিন কোনো মানুষ যদি মারা যায় তাহলে ওর যাকাতুল ফিতর দিতে হবে না। যাকাতুল ফিতর দিতে হয় না ঈদের সালাতের আগে কোনো লোক মারা গেলে। বাংলাদেশে এমনও মানুষ আছে, ঈদের 2 দিন আগে যদি কারো বাপ মারা যায়, ওই ব্যক্তিটা ছবিগিরি দেখায়, বলে আব্বা মারা গিয়েছে তাই কি হয়েছে, ভাই মারা গিয়েছে তাই কি হয়েছে, আমি তার ফিতরা সহ দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন তার ফিতরা দিতে হবে না। আপনাকে এত পরহেজগার হতে বলেছেন কে? আবার চিন্তা করছে, ওই মুসলমানই আবার চিন্তা করছে, পেটে বাচ্চা, বলছেন বাচ্চাটা ঈদের পরে খালাস হইতো, তাও তো একটা ফিতরা কম লাগতো। আপনারা শুনছেন কিনা জানি না, এরকম আলাপ কানে আসে, শুনি। তার স্ত্রীর পেটে বাচ্চা আগে থেকেই চিন্তা করে ঈদের সলাতের পরে হলে তো একটা ফিতরা কম লাগতো। যেই মুসলমান একবার কম দেওয়ার চিন্তা করে, ওই মুসলমান আর এক জায়গায় আবার হাদিস বিরোধী কাম করে, এর নাম বলে মুসলমান। আল্লাহ নবী বললেন একটা, ই করে আর একটা, সব পাল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছোট বড় যত লোক আছে সবার ওপরে একসা পরিমাণ তাদেরকে মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। আর ছোট বাচ্চা, শিশু বাচ্চা যারা দুনিয়াতে আসে তারা সবাই মুসলমান, সবাই মুসলিম হিসেবেই দুনিয়াতে প্রেরণ করে। অতএব তাদের পক্ষ হতে তার বাবা মা কি করবে? যাকাতুল ফিতর দিয়ে দিবে। ঈদের সালাত শুরু হওয়ার 1 মিনিট আগে বা 5 মিনিট আগে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, এই দুনিয়াতে একটা সন্তান আসে, তাহলে ওর যাকাত দিয়ে পরে নামাজ পড়তে হবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। সম্মানিত মুসলিম কিরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যাকাতুল ফিতরের কথা উল্লেখ করে দিয়েছেন। আর যাকাতুল ফিতরের বিষয়ে আরও অনেক কথা, যদিও আপনারা জানেন, আর কথা বাড়াতে চাচ্ছি না। তবে যাকাতুল ফিতরের খাত কোথায়, দিবেন কোথায়? যাকাতুল ফিতর বা যাকাত প্রদানের খাত হলো 8টা। কয়টা? 8টা। 8 জায়গায় মানুষ যাকাতুল ফিতর আদায় করবে। তার 1 নাম্বার হলো ফকির। 1 নাম্বার কি? ফকির। যারা দৈনন্দিন ভিক্ষা করে, তাদের কাজ হলো ভিক্ষা করা। তাদেরকে ফিতরা দিবেন, যাকাত দিবেন, দান করবেন, বিভিন্ন সহযোগিতা করবেন, কিন্তু পরিমাণে তাদেরকে কম করবেন। পরিমাণে কি করবেন? কম করবেন। এই যাকাত থেকে পরিমাণে তাদেরকে কম করবেন। যাকাত থেকে পরিমাণে বেশি পাবে কে? মিসকিন। 2 নাম্বার বিষয় হলো মিসকিন। মিসকিন কারা? তার ভেতরে অভাব, পারিবারিকভাবে সে অভাবে আছে, কিন্তু উপরে ফিটফাট, সুন্দর, চকচকে, ঝকঝকে, পরিষ্কার পরিচ্ছন্ন, তার ভেতরে কষ্ট নিয়ে ঘুরে বেড়ায়, কাউরে বলতে পারে না একটু সহযোগিতার কথা। এ হলো মিসকিন। ওর টাকার দরকার 500, ওর কাছে আছে হলো 300, এখন আর কত লাগবে? 200। তাহলে ওকে 200 টাকা দিয়ে ওর সমস্যার সমাধান করে দিতে হবে। কিন্তু ফকিরের দরকার ওর প্রতিদিন। ওকে যদি এই বাংলাদেশ, এই সারা বাংলাদেশ যদি লিখে দেন, উনি তাহলে ইন্ডিয়াতে যাবে ভিক্ষা করতে। না মিথ্যা বললাম? বাংলাদেশের ফকিরদের খবর নিয়ে দেখবেন, একজনের 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 5 লাখ করে টাকা আছে। যে টাকা আপনার নেই, যে ঋণের দায়ে আপনি ফেরোয়ারি আসামি হয়ে ঘুরতেছেন, আর ফকিরেরা টাকা সুদে লাগাচ্ছে।
তো ফেরোয়ারি আসামিদেরকে আগে ফিরাতে হবে। ফেরোয়ারি আসামি কারা? মিসকিন, কইতেও পারে না, সইতেও পারে না, লজ্জার খাতিরে তারা যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়ায়। তাদেরকে ডাবল সহযোগিতা করতে হবে। আল্লাহর রাসূলের হাদিস। সম্মানিত মুসলিম ইকরাম, আপনাকে জাকাত এমনভাবে মানুষকে দিতে হবে, জাকাত দিলে যদি কোনো মানুষ সংকোচ করে, আপনার বন্ধু মানুষ আপনাকে বলবে না, লজ্জা পাচ্ছে, আপনি জাকাত দিচ্ছেন তাও বলবেন না, টাকা 5,000 নিয়ে যেয়ে বলেন এটা রেখে দেন, বা দোস্ত এটা রেখে দাও, ঈদের বাজার টাজার করো। যদি বলে কিসের টাকা? আরে তোমাকে আমি হাওলাত দিলাম, নাও তো, তুমি সময় হলে দিও, বাস। কোনো দিন আর চায়েন না। অনেক দিন পর যখন দিতে আসবে বলবেন যে এটা লাগবে না, তুই আমার দোস্ত না, যা বাবা তেরা, এটা তো আমি হিসাবের মধ্যেই ধরিনি। ও বুঝবে না আপনি তাকে জাকাত প্রদান করলেন, কারণ ও মিসকিন। ওভাবে থেকেও আপনাকে বলতে পারে না তার ঘরে অভাব, তার ঘরে খাবার নেই। আর এই বাংলার মুসলমানেরা আজকে ওই অভাবীদেরকে সামনে দাঁড় করে ভিডিওতে ছবি তুলে তারা মানুষকে দেখাতে চায় যে অমুক গ্রামের মানুষ, অমুক সমাজের মাতবার, অমুক চেয়ারম্যান মেম্বার জাকাত দিল, আর সেখানে ফকিরদের লাইন, সেখানে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। এই তো বাংলাদেশের মুসলমানদের নীতি। আপনি জাকাতের মাল হিসাব করার কি দরকার? ভিডিও করার কি দরকার? আপনি এগুলো ভিডিও করে কি করবেন? ওটা গরিবের হক, গরিবকে দিয়ে দিবেন, ও নিয়ে খাবে, আপনি বিপদ থেকে মুক্তি পান। আপনি যা করছেন এটা আল্লাহ ভিডিও করে রাখছেন। আপনার এই ভিডিওর কোনো দাম নেই। লোক দেখানো ইবাদত করবেন না, বিনীত অনুরোধ। লোক দেখানো ইবাদত জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। জাকাত যেখানে যেভাবে প্রদান করতে হবে ওইভাবে প্রদান করার চেষ্টা করুন। 3 আমিলিন, যারা আদায় করে তাদেরকে দিতে হবে। 4 নম্বর বিষয়, যারা ইসলামের প্রতি আকৃষ্ট, মানে ইসলাম অমুসলিম ছিল, হিন্দু ধর্ম থেকে তারা ইসলাম গ্রহণ করেছে, যাদেরকে মুসলিম বলি, তাদেরকে ইসলামের মধ্যে থাকার জন্য তাদেরকে এই খাত থেকে সহযোগিতা করতে হবে, তাদের মন যেন নরম থাকে। এরপরে দাস মুক্তি, যেটা এখন বাংলাদেশে নেই, কিন্তু আপনি আর এক জায়গায় এটা কাজে লাগাতে পারবেন। অনেক গরিব দুঃখী মানুষ শয়তানের চক্রান্তে পড়ে বা মানুষের চক্রান্তে পড়ে তারা জেলখানায় বদ্ধ হয়ে আছে, সেখান থেকে কোনোভাবেই তারা মুক্তি পাচ্ছে না। আপনি যদি তাদেরকে কিছু সহযোগিতা করে ওখান থেকে মুক্ত করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এই সাদকা কবুল হয়ে যাবে। কথা বোঝেননি? তো এভাবে আপনি প্রদান করতে পারেন। কিন্তু ওই জেলখানার কয়েদি আসামিকে ছেড়ে নিয়ে আসার আগে এই মুসলমানেরা আগে 3 দিন মন্তব্য করবে, ওকে এমনি গেছে জেলখানায়, আর খবর জানিস, একবারে মুখ এমনভাবে বিজলাবে, আর একজনের কোয়ারি সাহস পাবে না যে ওকে কিছু দাও। ও যখন বলবে স্যার তুমি যেটা কো ওটাই ঠিক জায়গা। মানুষকে যদি ভালো হওয়ার সুযোগ না দেন, তাহলে মানুষ ভালো হবে না, আরও নষ্টের পথে চলে যাবে। তার সাথে সাথে আপনিও ক্ষতির মুখে পড়ে যাবেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতরওয়ালার সাথে চলো, আতরওয়ালার কাছে বসে থাকো, হাফুরওয়ালার কাছে বসে থেকো না। সময় পার হয়ে গিয়েছে, তারপরেও কথা বলছি, আতরওয়ালার কাছে থাকো, হাফুরওয়ালার কাছে থাকো না। এই কথা কেন বললেন? হাফুরওয়ালাকে চেনেন? চেনেন? কামার, দা কুড়াল বানায়, ওর দোকানে একটা পাম্পার আছে যেটা দিয়ে আগুন জ্বালানির সহযোগিতা নেয়, ওটাতে বাতাস করে, ওকে বলে হাফুরওয়ালা। তো এই হাফুরওয়ালার কাছে বসে থাকতে আল্লাহ রাসূল নিষেধ করছেন। কেন? এটা একটা উদাহরণ। ওখানে বসে থাকতে নিষেধ করছেন এমন না, এটা একটা উদাহরণ দিয়েছেন যে তোমরা আতরওয়ালার কাছে থাকো, হাফুরওয়ালার কাছে থাকো না। হাফুরওয়ালার কাছে থাকলে তোমার ক্ষতি হবে। কি ক্ষতি হবে? তোমার শরীরে আগুনের কোনটা ছিটে এসে পড়বে, তোমার শরীরে ফোসা উঠবে, কাপড় পুড়ে যাবে। আগুন যদি ছিটে না আসে, তাহলে ধোঁয়া এসে তোমার পোশাকটা দুর্গন্ধ করে দিবে। এরকম হবে না? আগুনের কাছে বসে থাকলে শরীর দুর্গন্ধ হয় না? তা আল্লাহ রাসূল বলছে তোমরা হাফুরওয়ালার কাছে থাকো না। কোথায় থাকো? আতরওয়ালার কাছে। কেন? আতরওয়ালার কাছে এই জন্য বসে থাকবে, যদি পারো আতর কিনে নিবে, ওটা সুগন্ধি ছড়াবে। যদি কিনতে না পারো, তাহলে কেউ যখন কিনবে
তখন ও তোমাকে একটু ভরে দিবে, বলবে দেখেন তো ভাই এটা ঠিক আছে কিনা, ঘ্রাণটা কেমন। এতে করে তোমার শরীরটা সুগন্ধি হয়ে যাবে। যদি তাও না পারো, কেউ যদি তোমার শরীরে ভরেও না দেয়, ওরা যখন আতরের ছিপি খুলবে, মুখা যখন খুলবে বোতলের, তখনই ঘেরাম চলে আসবে। ওটা তো কেউ ফিরাতে পারবে না, ওটা তো কেউ ফিরাতে পারবে না। এই জন্য আল্লাহ নবী বলছে, আতরওয়ালার কাছে থাকো, হাফুরওয়ালার কাছে থাকো না। দুনিয়াতে চলবেন ভালো মানুষের সাথে, খারাপ মানুষের সাথে চললে আপনি খারাপ না হলেও তার দুষ্ত্রুটি একটু হলেও আপনার শরীরে ছোঁয়া দিবেই, মানুষ দিবেই। না মিথ্যা বললাম? তো সম্মানিত মুসলিম ইকরাম, খারাপ মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিবেন। আরও কথা ছিল, কথা আর বাড়াতে চাচ্ছি না। দানের খাত যেগুলো রয়েছে আপনারা এগুলো বিস্তারিত জানেন, এরপরেও সংক্ষিপ্তভাবে বলে গেলাম। তবে নিজ নিজ মতো করে যারা খাওয়ার হকদার, দেখলেই বোঝা যায় যে এই জাকাতের হকদার, ওই সমস্ত মানুষদেরকে জাকাতুল ফিতর দিয়ে দিবেন। এতে জাকাত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চাইলে সমস্ত জাকাত একজনকেও দিয়ে দিতে পারেন, চাইলে সমস্ত জাকাত 10 জনের মধ্যেও দিয়ে দিতে পারেন, চাইলে সমস্ত জাকাত 5 জনের মধ্যেও দিয়ে দিতে পারেন। কথা বুঝেননি? আপনার জাকাত বের হয়েছে 20,000 টাকা, আপনি এই জাকাতটা নিয়ে একজনকে ডাক দেন, আপনার প্রতিবেশী ভাই, যে তোকে 20,000 টাকা দিলাম, তুই আজকে একটা গাড়ি কিনবি। গাড়ি কিনে কাল থেকে গাড়ি চালান শুরু করে দিবি। ও আর জীবনে ফেতরা খাবে না, ও আর কোনোদিন জাকাত খাবে না। তা না করে বাংলাদেশের মানুষ জাকাতের টাকা বন্টন করে, 5 টাকা, 10 টাকা, 2 টাকা এরকম করে বন্টন করে মানুষের ভেতরে বিলায় আর ভিডিওতে ছেড়ে দেয়, অমুক দাতা গো 3 দিন ভরা জাকাত দিতেছে, আজও শেষ হয়নি। কিভাবে দিতে হবে তাই এই মুসলমান জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। ঈদের সলাতের যেহেতু আর আমরা সামনের জুমা পাবো না, ঈদের সলাতের জন্য যে প্রস্তুতি, ঈদুল ফিতরে পেট ভর্তি করে খেয়ে আসতে হয়। ঈদুল ফিতরের সলাতের টাইম একটু দেরিতে দিতে হয়, যাতে মানুষ জাকাতটা সঠিকভাবে প্রদান করে দিতে পারে। ঈদুল ফিতরের জামাত একটু দেরিতে করতে হয়, ঈদুল আজহার সলাত একটু তাড়াতাড়ি করতে হয়। আর ঈদের দিন, ঈদুল ফিতরের দিন পেট ভরে খেয়ে মাঠে আসতে হয়, আর ঈদুল আজহার দিন না খেয়ে মাঠে আসতে হয়। এটা রসুলের সুন্নাত। তার চেয়ে বেশি উত্তম হবে 3 টুকরো খেজুর খেয়ে মাঠে আসবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 টুকরো খেজুর খেয়ে মাঠে আসতেন, পরে যে খেতেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। ঈদের সলাতে মা বোনদেরকে নিয়ে আসবেনই আসবেন। আমরাও এখানে ঈদের সলাতের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। আমরা গত বছরের মতো এবছরও মাঠের সলাত আদায় করব ইনশাল্লাহ। প্রত্যেক বছরই এটা চলবে। সকলেই সঠিক টাইমে মাঠের সলাতে এসে জামাতের সাথে সলাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।